আউযু বিল্লাহি, হামজা জবর আ, আইন ওয়া পেশ, উ দাল পেশ দু, আউযু। এখানে হামজা জবর আ টান দিবেন না, উ তে ক্লিপ টান দিবেন। আউযু, আউযু বিল্লাহ, লা তে ক্লিপ টান দিবেন, বিল্লাহি মিনাশ, মিনাশ, মিম জের মি, নুন শিন জবর নাশ, মিনাশ শাই, মিনাশ শাই, ত নুন কে র করতে হবে, নুন রজের নির, মিনাশ শাইতানির, মিনাশ শাইতানির, র জবর র, জিমিয়া জিয়া, জি মিম জের মি, র জিমিয়া আছে, যেটা আমরা এখানে থামি, তাহলে জিতে তিন টান দিয়ে মিমটাকে সাকিন করব। তাহলে একসাথে পড়লে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর বা সিনজের বিস, মিম কে লাম খেতে হবে, মিম লামজের মিল, বিসমিল্লাহির রহ, হাগে র খেতে হবে, হা রজের হি, র হাজবর রহ, রহ রহ, এরকম র হাজবর রহ, বিসমিল্লাহির রহমানির, এনকে র খেতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। হেইতে তিনে টান দিয়ে মিমকে সাকিন করব। একসাথে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে আবার পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম। এখানে আমরা অনেকেই হাটা চিকন করে বলতে পারি না, হাম বলে ফেলি, তো হাম বলা যাবে না, হাম বলতে হবে। আল হামদাল পেশ দু, আল হামদু, হামদু। লাম লাম জের লিল্লাম খারাজবুল্লাহ হাজের হি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি। রবাজ রব, বাগিলাম খেতে হবে, বালাম জের বিল, রব্বিল, রাব্বিল বলা যাবে না, এখানে র বলতে হবে, রব্বিল। আইন খাওয়া জবর আ, একটু টান দিবেন, আইনে চাপ দিয়ে, আ লাম জবল্লা, মিম ইয়াজি মি, নুন জবর না আছে, যদি আমরা এখানে থামি তাহলে নুতে এখানে সাকিন করবো, মিতে আমরা তিন টান দিব, তাহলে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা, আইনে চাপ দিয়ে, আলা, আলামিন। একসাথে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল, রাব্বিল আলামিন। আবার বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর হামজাকে র খেতে হবে, এখন র পর দিয়ে পড়বো, হামজা র জবর আর, র হা জবর রহ, রহ। মিম খা জবর মা, একলে টান দিবেন, এই নুনকে র খেতে হবে, নুন রজের নির, আর রহমানির, আর রহমানির। র জবর র, হাইয়া জের হি, মিম জের মি, রহিম। যদি থামেন তাহলে হিতে তিনে টান দিবেন, মিমকে সাকিন করবেন। তাহলে এখানে পড়তে হবে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আবার আর রহমানির রহিম। একসাথে পড়েন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপর মিম খারা জবর মা কে টান দিবেন, লাম জেলি কাফজের কি মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মালিকি ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, জিহ্বার মধ্যখানে উপতার সঙ্গে লাগাবেন, মাতে কে টান দিবেন, মালিকি ইয়াও। মিম দালকে ধরবেন, মিম দাল জের মিদ, দালিয়া জের দিন উনজেননি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিতে 3 টান দিবেন, তারপর নুনটাকে সাকিন করবেন একসাথে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তারপর হামজা ইয়া জের ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া। এখানে আমরা অনেকে ভুল করি, এই যে এখানে তাসদিদটা, এই তাসদিদের উচ্চারণটা আমরা এখানে করি না, ইয়া বলি। তো ইয়া বললে কিন্তু এটা বড় একটা ভুল হবে, নামাজের মধ্যে এই ভুল করলে কিন্তু নামাজ হবে না, তো এই ভুলগুলো করা যাবে না। ইয়াকা, ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দো, না বুদ আইনে চাপ দিয়ে, ইয়াকা নাবুদু, কানা না না, ইয়াকা নাবুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ইয়া, আলিফ জবর ইয়া, ওয়া ইয়াকা জবর কা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস্তা, জবর তা, নাস্তা। আইন ইয়া জের ঈন, পেশ নু, নাস্তাঈনু আছে, যে থামেন তাহলে নুনটাকে সাকিন করতে হবে, নাস্তাঈন একসাথে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, এখানে হাতটা পাতলা হবে, নুন কে সদ কাজ হবে, নুন সদ জবর নাফ, সদ যে সয়, ইহ দি নাফ সয়, সয় রালি জবর র, একে টান দিবেন, ইহ দি নাফ সয় র, এ তগে লামকে ধরবে, ত লাম জবর তল, ইহ দি নাফ সয় র তল, ইহ দি নাফ সয় র তল। মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা। কফ ইয়া জের কি, মিম জবর মা সে ডফরেন, এখানে আমরা সাকিন করব, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তা, মুস এখানে বাতাস বের করব, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর صاد زر صي রালি জবর র, সিরাতাল্লাযিনা। এখানে আমরা অনেকে তাল্লা বলি, তরচান তার মতো করে ফেলি, এটা ভুল করা যাবে না, সিরাতাল্লাযিনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা, আন আমতা। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাইহা মিম জের হিম, আলাইহিম। আবার صراط الذين أنعمت عليهم، أنعمت عليهم একসাথে, صراط الذين، صاد যেন সিনের মতো না হয়ে যায়, صراط الذين أنعمت عليهم একসাথে,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গাইন ইয়াজব গায়র আলাম জিরিল গায়রিল মিম গাইন জবর মাগ এখানে মাগ গাইনটাকে মোটা করতে হবে গায়রিল মাগদুদ পেশ দু বাজের বি গায়রিল মাগদুবি আইন জবর আলাম ইয়াজব আল্লাহ হামিম জির হিম আলাইহিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াও জবর ওয়া লাম কে দদ কে হবে লাম দদ জবর লাউ ওয়া লাউ দদ কে আবার এলাম কে হবে চার টান দিয়া দদ লাম জবর দল ওয়া লা দলিন একসাথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লা দলিন এরকম ভাবে পড়বেন আমি আবার প্রথম থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে দেখুন আউযু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি বিল্লাহি আল্লাহর কাছে মিন হতে শাইতানি অর্থ শয়তান আর শাইতানি আর রাজিম হতে বিতাড়িত তাহলে সম্পূর্ণ অর্থ হবে বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় গ্রহণ করছি তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমি অর্থ নামের সাথে বা শুরু করছি আল্লাহ আল্লাহি অর্থ আল্লাহর আর রহমানি অর্থ অসীম দয়ালু আর রহিমি পরম করুণাময় সম্পূর্ণ অর্থ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু অর্থ প্রশংসা যাবতীয় লিল্লাহি আল্লাহর জন্য রব্বি অর্থ প্রতিপালক আল আলামিন অর্থ জগৎ সমূহের তাহলে একসাথে অর্থ আমরা পরে দেখব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানি অর্থ অসীম দয়ালু আর রহিমি অর্থ পরম করুণাময় মালিকি ইয়াউমিদ্দিন মালিকি মালিক ইয়াউমি অর্থ দিবসের আদ-দীনি বিচার মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এখানে ইয়্যাকা আপনারই না'বুদু আমরা ইবাদত করি ওয়া অর্থ এবং ইয়্যাকা আপনারই কাছে নাস্তাঈন আমরা সাহায্য চাই তাহলে একসাথে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদি অর্থ আপনি দেখান নাস না অর্থ হলো আমাদেরকে আস-সিরাত পথ আল মুস্তাকিম সরল সঠিক একসাথে হবে আয়াতটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাত ওইসব লোকের পথ আল্লাযীনা যাদেরকে আন'আমতা আপনি নিয়ামত দান করেছেন আলাইহিম পথের উপর আলাই অর্থ পথের উপর আর হিম অর্থ তাদের সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে গায়রিল মানে গায়রি অর্থ ব্যতীত বা সারা আল মাগদুবি শাস্তি প্রাপ্ত আলাইহিম আলাই অর্থ উপর হিম অর্থ যাদের ওয়া অর্থ এবং লা অর্থ না তারপর হচ্ছে আদ-দাল্লিন অর্থ পথ ভ্রষ্টদের
তাহলে সম্পূর্ণ আয়াতটি হবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এখানে দেখুন সূরা ফাতিহার সম্পূর্ণ অর্থ দেওয়া আছে। 1, যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। 2, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। 3, বিচার দিনের মালিক। 4, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। 5, আমাদেরকে সঠিক পথ দেখান। 6, ওইসব লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। 7, ওইসব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা, আলাম তারা, এখানে আলাম তারা বলবেন, এটা র বলবেন। আলাম তারা কাইফা, কাইফা ফা টান দিবেন না। ফাআলা, ফা জবর ফা, আইন জবর আ, আইন চাপ দিয়ে ফাআলা। রব্বুকা, এখানে রাব্বুকা বলবেন না, রটা মোটা করে রব্বুকা। বাজের বি হামজা সদ জবর আস, সদ মোটো হবে। এখানে সদ উচ্চারণ যেন সিনেমা মতো না হয়ে যায়। যদি সদের উচ্চারণ সিনেমা মতো হয় তাহলে এটা বড় ভুল হবে। বি অফ, বি অফ, হা খারা জবর হা, বি অফ হা, বা লামজের বিল, বি অফ হা বিল, ফাই আজের ফি, লামজে বললা অক্ষরদালে লামটা আমরা সাকিন করব। বি অফ হা বিল ফিল, বি অফ হা হারা দাব দিয়ে বি অফ হা বিল ফিল, একসাথে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে অর্থটা দেখুন, আ অর্থ কি, লাম অর্থ নাই, তার অর্থ আপনি দেখেন, কাইফ অর্থ কেমন, ফাআলা অর্থ করেছেন, রব্বুকা অর্থ রব, বু অর্থ রব, আর কা অর্থ আপনার, বিআসহাবি অর্থ ওয়া, বি অর্থ সাথে, আর আসহাবি অর্থ ওয়ালাদের, আল ফিল অর্থ হাতি। তো এটা সম্পূর্ণ আয়াতের অর্থ আমরা নিচে দেখব। তাহলে আবার আয়াতটা আমার সাথে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে সম্পূর্ণ অর্থ হচ্ছে, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন। তো আয়াতটা আমার সাথে আবার পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াত আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে সদ উচ্চারণটা, এটা খুব সতর্ক হয়ে পড়বেন যেন ভুল না হয় সদ উচ্চারণটা। সদটা অবশ্যই এখানে মোটা করবেন, বিআসহাবিল ফিল, এরকম। তারপর হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়া, জে কলকলা, আইন লাম জবর আল, আলাম ইয়াজআল, ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখন আমরা অনেকে দ থেকে কলকলা করে ফেলি, তাদ বলি, তো এটা করা যাবে না, তাও বলতে হবে, তাদলিল। এখানে দদ মোটা হবে একসাথে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল, ইয়াজে, ইয়াজে, ইয়াজে কলকলা, জিমটা কলকলা করতে হবে এখানে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাহলে এখানে আলাম অর্থ নাই কি, আ অর্থ কি, আলাম অর্থ নাই, ইয়াজা আল অর্থ তিনি করেছেন, কায়দা চক্রান্ত, হুম অর্থ তাদের, ফি অর্থ মধ্যে, তাদলিল অর্থ বিভ্রান্ত। তাহলে একসাথে অর্থটা হবে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানে দেখুন অর্থ, তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ বা ভ্রষ্ট করে দেননি। আবার আমার সাথে
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদ বলবেন না, তাদলিল এরকম। তারপর ওয়া আরসালা, ওয়া আরসালা হামজা র জবর আর মোটা হবে, ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম, আলাইহিম। এখানে আমরা অনেকে তকে তা উচ্চারণ করি, তাইরান বলি, তা বলা যাবে না, এটা ত বলতে হবে। তয়রন, তয়রন আবাবিল, তয়রন আবাবিল একসাথে। ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা, ওয়া আরসালা, وأرسل عليهم طيرا أبابيل، طيرا أبابيل একসাথে। وأرسل عليهم طيرا أبابيل। এখানে ওয়া অর্থ এবং, আরসালা পাঠিয়েছেন, আলাই অর্থ উপর, হিম অর্থ তাদের, তয়রন অর্থ পাখি, আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। তাহলে এই আয়াতের সম্পূর্ণ অর্থ হবে ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। অর্থ হচ্ছে তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তারপরে তারমিহিম, এ হাগে মিমকে ধরবে, তবে এখন গণ্য হবে, কারণ মিম সেখানে পরে এখানে বা আসছে। তারমিহিমকে টান দিবেন, তারমিহিম বিহিজারাতিম, বিহিজারাতিম, রা বলা যাবে না, রতিম একসাথে। তারমিহিম বিহিজারাতিম মিন, গুণ হবে, মিন সিজিল একসাথে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আবার তারমি টান দিবেন এক আলিফ, তার র সেকেন্ডে মোটা করবেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এখানে তার মি অর্থ উপর নিক্ষেপ করে, হিম অর্থ তাদের, বি অর্থকে, হিজারাতিন অর্থ পাথর সমূহ, মিন অর্থ হতে, সিজিলিন অর্থ কঙ্কর স্থানে। তাহলে সম্পূর্ণ আয়াতের অর্থ হবে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যারা তাদের উপর সিজিল নামক স্থান হতে পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। তারপর ফাজআলাহুম, ফা জবর ফা, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, হা মিম পেশ হুম, ফাজআলাহুম কাআসফিন, আইন সাদ জবর আস, এখন সাদ মুক্ত হবে, কাআসফিন এখন গুণ করবেন, ফিম, ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন আমরা যে ফলটা করি মা আকুল বলি, এই যে হামজার উচ্চারণটা আমরা ডাবল করে ফেলি, এখানে মা কুল বলতে হবে, এখানে একটা ধাক্কা দিয়ে বলতে হবে, ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাকুল একসাথে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অর্থ হচ্ছে অতঃপর তাদেরকে চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন। তো আমি এখন সম্পূর্ণ সূরাটা একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم লাম জেলি হামজা ইয়া জেরি ই একে টান দেবেন এখানে লি ই লাম খারা জবর লা ফা জের ফি লি ই লাফি লি ই লাফি কফ পেশ কুরাই জবর রয় কুরাই শিন দুই যে শিন আছে এখানে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে লি ই লাফি কুরাইশ এই রয়টা আমরা একই টান দেব টান দিয়ে এই শিনটাকে সেকেন্ড করব তো আমার সাথে আপনারা পড়েন লি ই লাফি লাম জের লি এখানে কিন্তু টান দেওয়া যাবে না ই থেকে টান দিতে হবে আমরা অনেক কাছে লাম জের লিতে টান দেই তবে টানটা দেওয়া যাবে না এটা বড় ভুল হবে লি ই লাফি লি ই লা এলা থেকে টান দিতে হবে লি ই লাফি কুরাইশ তারপরে হামজা জের ই লাম খাজবুল্লাহ ই লা ফাজের ফি হামিম জের হিম ই লা ফিহিম এর আগে হাকে দেব র হাজের রিহ রিহ চিকুন করে বাতাস বের করবেন ইলা ফিহিম রিহ 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 এরকম ইলা ফিহিম রিহ লাম জবরলা এই তাকে শিন খেতে হবে তা শিন জবর তাস লা তাস শিন যে শি তালি জবর তা এখানে চার টান দিতে হবে রিহ লা তাস শি তা ই ওয়াও কে সদ কে ধরবে ওয়াও সদ জবর ওয়াস সদ ইয়া জবর সয় ফাজের ফি যদি এখানে থামেন তাহলে এখানে ফাটা সেকেন্ড করতে হবে তাহলে হবে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে এখানে সদের জায়গায় আমরা সিন উচ্চারণ করি তো সদের জায়গায় সিন উচ্চারণ করা যাবে না এটা হলো সদ মোটা উচ্চারণ করতে হবে ওয়াস সাইফ বললে এটা বড় ভুল হবে বলতে হবে ওয়াস সাইফ এরকম সাথে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ একসাথে পড়েন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ তারপর ফালাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া বা পেশ বুদাল ওয়া পেশ দুয়া কেটে দিবেন ফাল ইয়া বুদু রবা জবর রব্বা জবর বা রব্বা হা খা জবর হা জালকে লামকে ধরবে জাল লাম জবর জাল রব্বা হাযাল বাই জবর বাই তাজের তি আছে এখানে যদি থামেন তাহলে বলতে হবে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত বাইতে আমরা এক লিপ টান দিয়ে তাটাকে সেকেন্ড করব সাথে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত হা টান দিবেন হাযাল বাইত একসাথে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত তারপর হামজা লাম জবর আল লাম জবল্লা আল্লাহ জালিয়া জারি আল্লাযী জালিয়া জারি তিন আলিফ টানা হবে জালটা পাতলা হবে আল্লাযী হামজা তো জবর আত আইন জবর আত আ মিম জবর মা হাগি মিম কে ধরবে এই মিম কে গণ্য হবে আত আমাহুম মিম নুন জের মিং জিম ও পেশ জু আইন দু জের আইন আছে যদি ওখানে থামেন তাহলে বলতে হবে الذي أطعمهم من
জু' জুতে 3 টান দিয়ে আইনকে সাকিন করতে হবে আল্লাযী আত'আমাহুম মিন জু' এরকম তারপর ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ মিম জবর বা নুন জবর না হা মিম পেশ হুম এখানে গণ্য হবে ওয়া আমানাহুম মিম নুন জের মিন ওয়া আমানাহুম মিন খ ওয়া জবর খ ফা দুই জের ফিন খ ফিন আসলে যেখানে থামেন তাহলে এ ফার সাকিন হবে তাহলে বলতে হবে ওয়া আমানাহুম মিন খাউফ মিন খাউফ আবার الذي أطعمهم من جوع وآمنهم من خوف আমরা এখানে অনেকে খাউফ বলি খটা মোটা করি না তো অবশ্য মোটা করবেন মিন খাউফ এরকম ভাবে তো ঠিক এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন আমি আবার অর্থটি বলে দেই বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি অভ্যস্ত হয়েছে আর লি অর্থ যেহেতু কুরাইশগণ তাহলে একসাথে অর্থ হবে লিইলাফি কুরাইশ যেহেতু কুরাইশগণ অভ্যস্ত হয়েছে ইলাফি অভ্যস্ত হওয়া হিম অর্থ তাদের ইলাফিহিম তাদের অভ্যস্ত হওয়া রিহলাতা সফরে আশিতা শীতের ও ওয়া অর্থ এবং আস-সাইফাত গ্রীষ্মের লেখাতে অর্থ হবে ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ অর্থাৎ শীত ও গ্রীষ্মকালে বিদেশ যাত্রার অভ্যস্ত তারপরে ফা অর্থ সুতরাং ফাল ইয়াবুদু অর্থ তাদের ইবাদত করা উচিত সুতরাং তাদের ইবাদত করা উচিত রব্বা অর্থ প্রতিপালকের হাযা অর্থ এই আল বাইত কাবা ঘরের তার একসাথে অর্থ হবে ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত কাজে তাদের উচিত এই ঘরের বা কাবা ঘরের প্রতিপালকের ইবাদত করা তারপরে আল্লাযী যিনি আত'আমা আহার দিয়েছে হুম অর্থ তাদের তাহলে আত'আমা হুম অর্থ তাদের আহার দিয়েছে মিন অর্থ হতে জু'ইন ক্ষুধা ওয়া অর্থ এবং আমানাহুম নিরাপত্তা দিয়েছে হুম অর্থ তাদের মিন অর্থ হতে খৌফ অর্থ ভয় তাহলে একসাথে অর্থ হবে الذي أطعمهم من جوع وآمنهم من خوف যদি আপনি সম্পূর্ণ লাইন একসাথে পড়েন তাহলে এখানে গুণনা করতে হবে এই আইনকে ওয়াওকে ধরবে এরকম الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف অর্থ যিনি তাদের ক্ষুধা থেকে রক্ষা করেছেন এবং ভয় ভীতি থেকে তাদের নিরাপত্তা দিয়েছেন রহমানির রহিম হামজা জবর আ র জবর র আর হামজা ইয়া জবর আই তা জবর তা আর আই তা এখানে আমরা যে ফুলটা করি আ রা বলি রা না র বলতে হবে আর আই তা এরকম এই তাকে ধরবে এই লামকে তাহলে হবে আর আই তাল তালাম জবর তাল বলতে হবে আর আই তাল লাম জবর লা দাল ইয়া জি একই কোন হবে এখানে আর আই তাল্লাযী
আরাআইতাল্লাযী ইয়া পেশ ইউ কাফ জাল জবর কাজ ইউকাজ্জাল জিরদি ইউকাজ্জি বা পেশ বু ইউকাজ্জিবু জাল যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচে লাগাবেন ইউকাজ্জিবু বা দাল জের বিদ দালিয়া যে দিনুন যিনি আছেন এখানে বিদ্দিনি যদি সাকিন মানে এখানে অক্ষ ধরেন তাহলে এখানে সাকিন করতে হবে নুনটা তাহলে হবে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এরকম সাথে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ইউকাযযিবু বিদ্দীন আবার আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন তারপর ফা জবর ফা জাল খা জবর যা কে টান দিবেন ফা জাল লাম জেলি কাফ জবর কা ফাযালিকা এখানে আবার কাফ লাম কাজ হবে তাহলে হবে ফাযালিকাল্লাযী জালিয়া যে দেখে একে টান দিবেন ফাযালিকাল্লাযী ইয়া জবর ইয়া দাল আইন পেশ দু ইয়া দু আইন লাম পেশ উল ইয়া দু উল ইয়া জবর ইয়া তা ইয়া যে তিন জবর মাসে থামেন তাহলে এখানে সাকিন করতে হবে তিন কান দিয়ে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম একসাথে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম তারপর ওয়াও জবর ওয়ালা মাল জবর লা কে টান দিবেন ওয়ালা ইয়া জবর ইয়া হা দাদ পেশ হুদ দাদ পেশ দো ওয়ালা ইয়াহুদ্দু আইন জবর আলাম খা জবর লা কে টান হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তো জবর তো আইন আলিফ জবর আ তো আমিম লাম কে যাবে মিম লাম জের মিল তো আমিল এখানে তা বলা যাবে না তো বলতে হবে তো আমিল মিম সিন জের মিস কাফ ইয়া জের কি নুন জবর না এখানে থামলে হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিস এখন বাতিল বের হবে ولا يحض على طعام المسكين তারপর ফা জবর ফা ওয়াও ইয়া জবর ওয়াই ফা ওয়াই লাম লাম দুই পেশ লুল ফা ওয়াই লুল লাম লাম যে লিল ফা ওয়াই লুল লিল মিম পেশ মুসাদ লাম জবর সল মুসাল লাম ইয়া যে লিন জবর না তাহলে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এখানে আমরা কি ভুল করি মুসা বলি এখানে সা বলা যাবে না সল বলতে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আবার ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন তারপর হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া যে যিন নুন জবর না আল্লাযিনা এটা কি টান দিবেন আল্লাযিনা হামিম পেশ হুম আল্লাযিনা হুম আইন নুন জবর আন কোন লিখা কোন না সাদ জবর স লাম আলিফ জবর লা الذين هم عن صلاتي حميم جرهم الذين هم عن صلاتهم سين لسبس هوا পেশ হুনুন জবনা তাহলে এখানে সাতাম লেখা টান দিব এখন হবে الذين هم عن صلاتهم ساهون এরকম একসাথে
الذين هم عن صلاتهم ساهون তারপর হামজা লাম জবর আল্লাম জবর লা আল্লাযাল ইয়াজিন নুন জবর না আল্লাযীনা হা মিম পেশ হুম ইয়া পেশ ইউরাল জবর র এর হতে চালিত নিতে হবে হামজা ওয়া পেশ নুন জবর না তাহলে হবে আল্লাযীনা হুম يراءون الذين هم يراءون তারপর ওয়াও জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম ওয়া ইয়াম নুন জবর না ওয়া ইয়ামনা আইন ওয়া পেশ উ একই টান দিবেন ওয়া ইয়ামনা উ নুন কে লাম কে ধরবেন নুন লাম জবর নাল ওয়া ইয়ামনা উ নাল মিম আলিফ জবর মা আইন ওয়া পেশ উ এখানে চাপ হবে একই টান দিবেন ওয়া ইয়ামনা উ নাল মাউন এখানে কিন্তু এটা হামজা এটা একটু হালকা করে বলবেন আর এটা হচ্ছে আইন আইনটা চাপ দিয়ে বলতে হবে এটা হবে الذين هم يراءون এটা হবে ويمنعون الماعون শব্দ বলতে হবে এরকম তো এখানে দেখুন শব্দ শব্দ অর্থ দেওয়া আছে আমি এখন শব্দ শব্দ অর্থ বলে দেই أرأيت الذي يكذب بالدين অর্থ কি রাআইতা অর্থ আপনি দেখেছেন আল্লাযী তাকে ইউকাযযিবু মিথ্যা সাব্যস্ত করে বিদ্দিন বিচার দিন বি অর্থ কে আর দিন অর্থ হচ্ছে বিচার দিন তাহলে একসাথে অর্থ হবে আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন তখন অর্থ হচ্ছে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি বিচারের দিনকে প্রতিফল দিবসকে অর্থাৎ বিচারের দিন অথবা প্রতিফল দিবসকে মিথ্যা সাব্যস্ত করে তারপরে ফা অর্থ অতঃপর যালিকা ওই সব লোক বা ওই লোক আল্লাযী অর্থ যে ইয়াদউ অর্থ ধাক্কা দেয় আল ইয়াতিম অর্থ ইয়াতিমকে একসাথে অর্থ হবে فذلك الذي يدعو اليتيم এটার অর্থ হচ্ছে এত সেই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয় তারপর ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল মিসকিন ওয়া অর্থ এবং লা অর্থ না ইয়াহুযু অর্থ উৎসাহিত করে আলা অর্থ ব্যাপারে তো আমি অর্থ খাদ্য দানের আল মিসকিন অর্থ দরিদ্রদেরকে তাহলে একসাথে অর্থ হবে ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল মিসকিন এখানে অর্থটা হচ্ছে যে এবং দরিদ্রদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করে না তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফা অর্থ অতএব ওয়াইলুন অর্থ ধ্বংস লিল মুসাল্লি লি অর্থ জন্য আর মুসাল্লিন অর্থ ওইসব নামাজীদের তাহলে একসাথে অর্থ হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন অতএব ওইসব নামাজীদের ধ্বংস আল্লাযীনা অর্থ যারা বৈশিষ্ট্য হলো হুম অর্থ তাদের আন অর্থ হতে সলাতি নামাজ হিম অর্থ তাদের সাহুনত উদাসীন তাহলে একসাথে অর্থ হবে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন যারা নামাজের ব্যাপারে উদাসীন তারপর আল্লাযীনা অর্থ যাদের হুম অর্থ তারা উন্নত লোক দেখানো কাজ করে অর্থ হবে আল্লাযীনা হুম ইউরাউন যারা লোক দেখানোর কাজ করে তারপরে ওয়া অর্থ এবং ইয়ামনাউনা অর্থ নিষেধ করে আল মাউন অর্থ সাধারণ প্রয়োজনীয় জিনিসের অর্থ হবে ওয়া ইয়ামনাউনাল মাউন
আর সাধারণ প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে নিষেধ করে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল। কফ এখানে মোটা উচ্চারণ করতে হবে যেন কাফের মতো না হয়। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু। এ ওয়াওকে লামকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, কুল হু ওয়াল। লাম খারা জবর ল, এক লিপ টান দিবেন আর এটা মোটা হবে। কুল হু ওয়াল্লাহ, হা পেশ হু, টান হবে না। কুল হুয়াল্লাহু, আমরা অনেকে সে হা পেশ হতে টান দিয়ে দিই, তো টান দেওয়া যাবে না। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। হামজা জবর আহা, জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহা দুন আছে, যদি এখানে থামেন তাহলে দালটাকে কলকলা করতে হবে, তাহলে হবে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ, এরকম। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। এই হাটা চিকন করে চাপ দিয়ে বলতে হবে, আহাদ আহাদ আহাদ, এরকম। আবার বলি, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, একে টান দিতে হবে। আল্লাহ, এ হাগে সদকে ধরবে, হা সদ পেশ হুস। এখানে এই সদ উচ্চারণ করতে গিয়ে যেন সিনের মতো উচ্চারণ না হয়ে যায়, এটা একটু ভালো করে মনে রাখবেন। হা সদ পেশ হুস, আল্লাহু সদ জবর স, মিম জবর মা, সামা দাল পেশ দু, সামাদু। সামাদ বলবেন না, সামাদ বলে একটা বড় ভুল হবে, বলতে হবে স, সামাদু। যদি এখানে আমরা থামিয়ে যাও আসছে, তাহলে থামলে এই দালটা সাকিন হয়ে যাবে এবং কলকল হবে, তাহলে হবে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, হুস সামাদ, হুস সামাদ, একসাথে আল্লাহুস সামাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, হুস সামাদ। তারপর লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল লিদ, লাম ইয়ালিদ। এখানে লামই বলবেন না, এই মিমটা সাকিন করবেন, তবে জের বলবেন না। আমরা অনেকে লাম জবর মিম জের মি, লামি এরকম বলি, লামি না কিন্তু লাম মিম জবর লাম, এরকম। লাম ইয়ালিদ, লাম দাল লিদ, এখানে কলকলা করবেন। লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম, ইয়া ওয়া পেশ ইউ, এক টান দিবেন। আর ইয়াটা যখন উচ্চারণ করবেন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন। ইয়া ওয়া পেশ ইউ, ওয়া লাম ইউ, লাম দাল জবর লাদে, ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইউলাদ, একসাথে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ। তারপর ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম ইয়া জবর ইয়া, ওয়া লাম ইয়া, এই কাফকে লামকে ধরবে, কাফ লাম পেশ কুল, এখানে নুন সেকেন্ডটা পড়া যাবে না। ওয়া লাম ইয়াকুল, লাম জবর লা, হাউলটা পেশ হু, এক লেখা দিবেন। ওয়া লাম ইয়াকুল লাহু, ওয়া লাম ইয়াকুল লাহু, ওয়া লাম ইয়াকুল লাহু,
কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও দুই জবর ওয়ান এখানে ক্লিয়ার হবে কুফু ওয়ান হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন যদি এখানে থামেন তাহলে ডালটা সেকেন্ড হবে আহাদ এরকম অর্থাৎ কলকলা হরফ যদি ওয়াকফের সাথে আসে কফ তো বা জিম দাল এবং সেখানে ওয়াকফ ধরলে ওই হরফটা কলকলা আদায় করে পড়তে হয় সাকিন ধরে তাহলে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু এখন আমরা ওয়ালামে বলি আগের মতো ফুল করব না ওয়ালামে বলবো না ওয়ালাম ইয়া এরকম ওয়ালাম ইয়াকুল্লাহু কুল্লাহু একে বান দিবেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ আর প্রথম থেকে পড়ি قل هو الله أحد قل هو الله أحد ওয়াল্লাহ বলতে হবে এখানে ওয়াল্লাহ বলে কিন্তু বড় ভুল হবে লা বলা যাবে না ল বলতে হবে এটা মোটা করতে হবে লফজ এলামটা কুল হুয়াল্লাহ কুল ফু বলবেন না কিন্তু এখানে হা পেশ হু বলবেন কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ হুস এরকম আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইউ এখানে কাই টান দিবেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ